ফামশু ফিল আরদি ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ বলছেন তোমরা এই যে জমিন, এই জমিনে চলাফেরা করতে থাকো, দ্রুত বিভিন্ন জায়গায় যাও। ফামশু ফি মানাকিবিহা, জমিনের উপর দিয়ে হেঁটে চলে যাও, দ্রুত চলে যাও, অন্য জায়গায় চলে যাও, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকো। ওয়া কুলু মির রিজকি, এবং আল্লাহ তাআলার রিজিক থেকে তোমরা রিজিক তালাশ করো, রিজিক খাও। তার মানে এই যে এক জায়গায় বসে থেকে ইমামতি করলাম, আর রিজিকের মূল মাধ্যম হিসাবে এই ইমামতিকেই বেছে নিলাম যে আমার রিজিকের একমাত্র মাধ্যম হচ্ছে ইমামতি করা, এটা বৈধ নয়। শুধু ইমামতি যদি আপনার একমাত্র সংসার চালানোর উপার্জন, রিজিকের একমাত্র মাধ্যম হয়ে থাকে, তাহলে আপনার ইমামতি করা বৈধ হবে না, কারণ আপনি ইমামতি টেকানোর জন্য অবৈধ কাজকে বৈধ করবেন। যদি আপনার একটাই মাধ্যম হয় যে ইমামতি করবেন, ঘরে চুপচাপ বসে থাকবেন, রিজিকের জন্য চলাফেরা করবেন না, নড়াচড়া করবেন না, রিজিককে তালাশ করবেন না, তাহলে একটাই যদি উপার্জনের মাধ্যম হয়, কমিটির মানুষ অধিকাংশই বর্তমান জাহেল। কমিটির অধিকাংশ মানুষ কি? মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির অধিকাংশ কমিটির সদস্য হলো জাহেল, অধিকাংশ কমিটির সদস্য হলো জালেম, অধিকাংশ কমিটির সদস্য হলো মুশরিক, শিরকে লিপ্ত। সুতরাং কমিটির মন জোগাইতে গিয়া, তোমার ইমামতি রক্ষা করতে গিয়া কমিটির মন জোগাইলে দেখবা এক পর্যায়ে তোমার ইমামতির মধ্যে মুশরিকের ভান ধরে গেছে, জং ধরে গেছে। বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় মসজিদগুলো, শেষ জামানায় সমাজের নেতৃত্ব দিবে একেবারে নিম্ন শ্রেণীর, ইতর জিনিস একবারে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারা সমাজের নেতৃত্ব দিবে। আগে খালি পায়ে ঘুরতো, টাকা ছিল না, সুদ ঘুষ খেয়ে অনেক টাকা জমিয়েছে, এখন ব্যাংকের সুদের উপর নির্ভর করে চলে, এরাই হলো সমাজের নেতৃত্ব দিবে। সুতরাং এই সমাজে যদি কেউ শুধুমাত্র মসজিদের ইমামতিকে তার রুজির একমাত্র মাধ্যম বানায় নেয়, তাহলে সে চিন্তা করবে মসজিদে যদি আমি সুদের বিরুদ্ধে খুতবা দেই, মসজিদের সভাপতি তো রেগে যাবে, আমার চাকরি থাকবে না, তাই সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। মসজিদের সভাপতি তো ঘুষে লিপ্ত, সুতরাং এর বিরুদ্ধে কথা বলা যাবে না, তাহলে আমার ইমামতি থাকবে না, আমার চাকরি থাকবে না। সুতরাং এই জামানায় প্রথম আল্লাহ তাআলা বলেছেন জমিনে ঘোরো, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, জমিনে ঘোরো এবং তোমরা আল্লাহ তাআলার রিজিক তালাশ করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা জুমআ, আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা সালাত শেষ করে ফেলবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়ায়া পড়ো। কি করবা? ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ছড়ায়া পড়ো। ইমামতি করলাম, সালাত আদায় করলাম, সালাত কি শুধু মুসল্লিদের নাকি ইমামেরও আছে? হ্যাঁ, শুধু মুক্তাদির নাকি ইমামেরও সালাত আছে? শুধু মুক্তাদির সংসার নাকি ইমামের সংসার আছে? আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায়, এখন কি সালাত শুধু ইমামের শেষ হয় নাকি সবার শেষ হয়? নাকি মুসল্লির শেষ হয়, ইমামের শেষ হয় না? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়ায়া পড়ো, জমিনে ছড়ায়া পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রিজিক তালাশ করো। কি করবে? ইমাম ইমামতি করবে, মাঠে গিয়ে ধানের সময় ধান কাটবে, ইমাম ইমামতি করবে, অন্য কাজ নাই, একটা অটো কিনে ড্রাইভারি করবে। ইমাম ইমামতি করবে, অন্য কোনো কাজ নেই, সে একটা ব্যবসা করবে, অন্য কোনো কাজ নাই, অন্য নতুন কোনো কাজের সন্ধান করবে। এখন আমাদের ইমাম সমাজের মাথায়, মানুষের মাথায় কিছু গ্যাস্ট্রিকের কাজ করে, মানে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। এটা হলো এই যে যারা ইমাম, যার যার সমাজের ইমামকে খুবই সম্মান করে, সে মনে করে আমার মসজিদের ইমাম সাহেব যদি অটো চালায় তাহলে আমাদের মান সম্মান থাকবে না, বলে কি বলে না? আমাদের সমাজের ইমাম সাহেব যদি ধান কাটতে যায়, আমাদের সমাজের ইমাম সাহেব যদি মাটি কাটতে যায়, তাহলে আমাদের সমাজের মান সম্মান থাকে না। সুতরাং ইমাম যদি এগুলো করে, এরকম ইমামকে সমাজে রাখা যাবে না। আছে কি নাই? এখন বলেন তো, একজন ইমাম শুধু ইমামতি করে, সালাত আদায় করার মাধ্যমেই তার মূল রিজিক। একটা ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সম্ভবত যে কিছু সাহাবী বা কিছু মানুষ মুসল্লি
মানে খুব ভালো, সালাত আদায় করে, মসজিদেই থাকে। এরপরে মসজিদেই কি করে, সালাত আদায় করে, ওখানেই সকালেও বসে থাকে। এক পর্যায়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে দেখলেন যে তারা এখনো বসে আছে, আর পরের রক্ততেও বসে আছে। জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তোমরা সকালেও বসে দেখলাম, এখনো বসে দেখছি, তোমরা কি বাহিরে যাও না? সালাতের শেষে কি তোমরা রিজিকের জন্য জমিনে ছড়ায়া পড়ো না? তারা বলল, না, আমরা আল্লাহর উপর ভরসা করে রয়েছি, আল্লাহ আমাদেরকে খাবার দেয়। কে দেয়? আল্লাহর উপরে ভরসা করে রয়েছি, খাবার দেয় কে? আল্লাহ আমাদেরকে খাবার দেয়, আমরা বাইরে যেতে হয় না। তাহলে খাবারটা কিভাবে আসে? বলছে যে খাবারটা এইভাবে আসে, আমরা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এখানেই বসে থাকি, এখানে আমল করি, আর সমাজের ভালো ভালো মানুষগুলো আমাদের জন্য ভালো খাবার দেয়, ভালো মানুষের ভালো খাবার দেয় কি দেয় না? এখন এখানে যদি কেউ আমল করে, নড়াচড়া করে না, সকালে এসেও সন্ধ্যায় এসেও একই জায়গায় বসে থাকে, তাহলে সমাজ থেকে খাবার আসবে কি আসবে না? চলে আসবে, সমাজ থেকে খাবার চলে আসবে। বলতে থাকলো, আমরা নষ্ট করতে হয় না, আল্লাহ খাবারের ব্যবস্থা করেন, সমাজের মানুষগুলো আমাদেরকে খাবার দেয়। তখন তাদেরকে বের করে দিয়ে বললেন, তোমরা সালাত শেষ করে জমিনে ছড়ায় পড়বা। কি করবা? জমিনে ছড়ায় পড়বা রিজিকের জন্য। সুতরাং কোন আলেম যদি রিজিকের জন্য শুধুমাত্র সালাতকেই বেছে নেয়, সালাতটা আমল কে আমল না? ইমামতি করা একটা আমল কে ইবাদত কে ইবাদত না? ইবাদত কি? ইমামতি করা মানে যিনি সালাত আদায় করেন, ইমাম, এই ইমামতি কিন্তু চাকরি নাকি আমল? ইমামতি এটা কি ইবাদত নাকি আমল? এটা হচ্ছে আমল, ফরজ ইবাদত। তাহলে ফরজ ইবাদতই যদি একমাত্র আপনার রিজিকের মাধ্যম হয়, তার মানে কি আপনি এই ফরজ ইবাদতের বদলে রিজিক নিচ্ছেন? সুতরাং ইমাম যেখানে থাকবে ইমামতি করাবেন। সুতরাং এর দায়িত্ব যেমন সমাজ বহন করবে তাকে সহযোগিতা করার জন্য, তারপরেও ইমামেরও চিন্তা থাকতে হবে যে না, এটাই আমার একমাত্র রিজিক বানানো যাবে না, রিজিক বানানো যাবে না, ছড়িয়ে পড়তে হবে, দুনিয়ায় ভ্রমণ করতে হবে। ভ্রমণ করলে কয়েকটা লাভ হয়। প্রথমত ইমান বাড়ে, আল্লাহ তাআলা কোরআনে যা বর্ণনা করেছেন এগুলো স্বচক্ষে দেখা যায়, ইমান বৃদ্ধি পায়। যখন আল্লাহ বলছেন